গুড মর্নিং ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি পটলের সুস্বাদু মজাদার একটি অজানা রেসিপি। তো রেসিপিটা এত মজা হয়েছে, আমার মেয়ে বলল, তাই ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সাথেই থেকো, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি পটলটাকে মাঝখানে বরাবর কেটে নেব। আমি কাটতেছি। আমি পটলের মাঝখান থেকে শ্বাসগুলো বের করে নেব। এখানে আমি দেশি পটল নিয়েছি। এখন আমি পটলে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দেব হলুদ, লবণ, ভালো করে মাখিয়ে নেব। আমি শাকগুলো ভালো করে চটকে নেব। দিয়ে দেব 1 চামচ ডাল বাটা। দিয়ে দেব মুরগির মাংস। এখানে মুরগির মাংস নিয়েছি, তোমরা চাইলে চিংড়ি মাছ নিতে পারো। দিয়ে দেব টমেটো সস। স্বাদ মতো লবণ দেব। দেব হলুদ পাখি। দেব ধনিয়া গুঁড়ো। এখন আমি ভালো করে মেখে নেব। এখন আমরা দেব প্রাণ স্বাদের মশলা। এটা দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেব আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি প্রাণ স্বাদের মশলা। এখন আমি মশলা ও মাংস ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এই যে আমি পটলের খোলগুলো এখানে রেখে দিয়েছি। প্রত্যেকটা পটলের পরে আমি পটলের পুর ভরে দেব। এই যে দেওয়া হয়ে গেছে। এখন আমি কুচানো কাঁচামরিচ ও কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এক এক করে প্রত্যেকটা পটলে আমি দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজ। আমার তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পটল। এভাবে আমি প্রত্যেকটা পটল দিয়ে দেব। এখন আমি উল্টে দিব। প্রত্যেকটা পুর ভরা পটল আমি উল্টে দিয়েছি। আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আমার লাল লাল করা ভাজা হয়ে গেছে।
প্লেটে তুলে নিব। দেখো বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে। হয়ে গেছে আমার পুর ভরা মজাদার সুস্বাদু পটলের অজানা রেসিপি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।